মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে মাশরুমটা আমি দিয়ে দিলাম। এটা একটুখানি লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে হাই হিটে। যে জলটা বেরোয় মাশরুম থেকে এটা পুরো টানিয়ে দিতে হবে। তারপর একটা পাত্রে তুলে রেখেছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি রসুন, পেঁয়াজ, গাজর দিয়ে দিয়েছি। সঙ্গে আমি একটু এর মধ্যে ক্যাপসিকাম যে কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। সবই লম্বা লম্বা করে স্লাইস করে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিয়েছি। এটা এবার হাই হিটে একটু ভাজতে লাগবে। অনেকটা ভাজা হয়ে আসলে পরে লবণটা দিতে লাগবে। এরপরে যখন 50% হয়ে যাবে তারপরে মাশরুমটা এর মধ্যে দিয়ে সুন্দর করে ভাজতে হবে। ভাজার শেষের দিকে একটু ভিনিগার, একটু সোয়া সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভাজতে হবে। আবার এর মধ্যে অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে লাস্টে লেবু দিতে হবে। দিয়ে এটার এই রোলের যে ভিতরে মাশরুমের স্টাফিংটা সেটা রেডি হয়ে গেল। এবার একটা পরোটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই মাশরুমের সবজিটা দিয়ে দিলাম। তার মধ্যে লম্বা করে আমি সসও দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে, বাচ্চাদের টিফিন, বড়দের ব্রেকফাস্ট সবার জন্যই খুবই ভালো। আর এর উপর একটু শসা দিয়ে দিলাম। তারপরে এটা আমার রোল রেডি হয়ে গেল। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। বাড়িতে এটা বানিয়ে প্লিজ 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 ট্রাই করো। আর দেখো আমাদের রোল রেডি। এবার আরেকটার মধ্যে আমি এই মাশরুমের সবজির উপর একটু অরিগানো দিলাম আর গোলমরিচ দিলাম, সস দিলাম। এর মধ্যে তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো। শসা দিয়ে এটা রোল, দ্বিতীয় রোলও রেডি। দেখো আমার টিফিন বক্স রেডি। প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। বাই।